আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারে আপনাদের স্বাগতম। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো নাউন। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, পদার্থ, কোনো কিছুর সমষ্টি বা অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। আপনি যদি এই সেন্টেন্সটি খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে পারেন বা বুঝতে পারেন, তাহলে আশা করি আপনি নাউন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবেন। এখানে বলা হয়েছে প্রত্যেকটা, আমি যে সুন্দরভাবে কালার করে দিচ্ছি দেখুন। বলছি ব্যক্তি, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা ব্যক্তির নাম বোঝাবে, যেমন রহিম, করিম, জব্বার, বরকত, এই যে যে নামগুলো, এগুলো কি কোনো ব্যক্তির নাম। তাহলে ব্যক্তি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, বস্তু কি চেয়ার, টেবিল, কলম, বই, খাতা, এগুলো বস্তু। প্রাণী, বলছি প্রাণী কি হবে, যেমন প্রাণী গরু, ছাগল, যাকে আমরা ইংলিশে বলি ইংলিশ গরুর কাউ। পদার্থ, পদার্থ কি, পদার্থ আপনার হতে পারে পানি বা ওয়াটার, অয়েল বা তেল, এবং অন্যান্য জিনিসও হতে পারে। পদার্থ কোনো কিছুর সমষ্টি, অবস্থা বা গুণের নাম, যেমন কাইন্ডনেস, এগুলো যে ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হবে তাকে কি বলা হবে? নাউন বলা হবে। তাহলে এক কথায় বলতে গেলে যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, পদার্থ বা কোনো কিছুর সমষ্টি বা অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ, সবারই এই সংজ্ঞাটি মুখস্থ করা খুবই প্রয়োজন। আমি একটা এক্সাম্পল দিই, আপনারা দেখুন। রহিম কি একজন ব্যক্তির নাম, পেন একটা বস্তুর নাম, কাউ কি একটা প্রাণীর নাম, ওয়াটার একটা পদার্থ। কোনো কিছুর সমষ্টি বলছে, কোনো কিছুর সমষ্টি বলতে যে টিম, টিম, টিমটা কি কোনো কিছুর সমষ্টি। সমষ্টি কিরকম? সাপোজ আপনার মানুষ আছে অনেকগুলা, যেমন বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশে মানুষ আছে প্রায় 16-17 কোটি মানুষ। তার ভিতর আপনার 15 বা 20 জন নিয়ে একটা কি করা হয়েছে, জাতীয় বা ন্যাশনাল টিম গঠন করা হয়েছে। তাহলে এটা কি একটা সমষ্টিগত টিম। যেমন পুলিশ, আর্মি, এগুলো কোনো কিছুর সমষ্টি বোঝায়। তাহলে অবস্থা বা গুণের নাম, তাহলে কাইন্ডনেস এখানে কোনো ব্যক্তির কি গুণের নাম প্রকাশ করতেছে। তাহলে এগুলো প্রত্যেকটাই কি নাউন। তাহলে রহিম একটা নাউন, পেন একটা নাউন, কাউ একটা নাউন, ওয়াটার একটা নাউন, টিম একটা নাউন এবং কাইন্ডনেস একটা নাউন। এই নাউন প্রধানত দুই প্রকার। নাউন কয় প্রকার? দুই প্রকার। প্রথমে আছে আপনার কনক্রিট নাউন। কনক্রিট জাস্ট আপনি মানে খুব ইজিলি বোঝার জন্য বলবো, যেগুলো দৃশ্যমান বা ইন্দ্রিয় দ্বারা অনুধাবন করা যায়। অ্যাবস্ট্রাক্ট যেগুলো দৃশ্যমান নয়, যেমন কাইন্ডনেস, দয়া, এটা কি দৃশ্যমান নয়। কার দয়া আছে কার নেই এটা আপনি কি দেখতে পারবেন? দেখতে পারবেন না। তাহলে কাইন্ডনেস একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, সততা, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কোনগুলো? তাহলে কনক্রিট নাউন এই বাকিগুলো, রহিম, পেন, কাউ, ওয়াটার, টিম, এগুলো কি কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো আপনার কি দৃশ্যমান নয়, আর কনক্রিট নাউন দৃশ্যমান। এগুলো নিয়ে আমি আরেকটু ডিটেলস আলোচনা করব আমার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।